স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা যেরকম সলভড কোয়েশ্চেন করছিলাম, তো সেই সলভড কিছু কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন পেয়েছি, হোয়াট ইজ হাইপারক্রমিক শিফট অফ ডিএনএ মলিকিউল। তো আমরা আজকে ডিএনএ মলিকিউলের হাইপারক্রমিক শিফট কী তার একটা ব্রিফ ধারণা তোমাদের সামনে নিয়ে আসবো। সো লেট স্টার্ট টুডেজ টপিক। চলো আমরা শুরু করি। এখানে হাইপারক্রমিক শিফট অফ ডিএনএ মলিকিউল এই ব্যাপারটা বলতে গেলে প্রথম যেটা উঠে আসে দ্যাট ইজ অ্যাবজর্পশন অফ ইউভি লাইট। কিছু মলিকিউল, আমাদের চারিপাশে যে মলিকিউল রয়েছে, বেসিক্যালি আমি যদি ডিএনএ মলিকিউলের কথা বলি, একটা ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তার একটা ক্ষমতা হচ্ছে ইউভি লাইট অ্যাবজর্পশন করতে পারে। তো চলো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। নিউক্লিক অ্যাসিড, বেসিক্যালি নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে exhibit characteristics absorption in the ultraviolet region. The absorption is due to the conjugated double bond and ring system of constituent purine and pyrimidine. বেসিক্যালি যারা নিউক্লিক অ্যাসিড হয়, আমরা ডিএনএ বা আরএনএকে নিউক্লিক অ্যাসিডের মধ্যে ফেলি, তো এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যারা ইউভি লাইটকে অ্যাবজর্ব করতে পারে। ওকে, ইউভি মানে আলট্রাভায়োলেট লাইটকে। এই অ্যাবজর্পশনের কারণটা কি? কারণ পিউরিন আর পিরিমিডিন এই মলিকিউল দিয়ে যেহেতু ডিএনএ তৈরি হয়েছে, এই পিউরিন আর পিরিমিডিনের স্ট্রাকচার এরকম এমন হয়, দ্য রিং সিস্টেম বা ডাবল বন্ড যেভাবে অবস্থান করে, সেই স্ট্রাকচার থাকলে তবে ইউভি রের অ্যাবজর্পশন সম্ভব। এবং পিউরিন পিরিমিডিনের সেই স্ট্রাকচার আছে বলে দে ক্যান অ্যাবজর্ব ইউভি লাইট। বাট আর একটা ব্যাপার আমাকে জানতে হবে, দ্য মোর অর্ডারড দ্য স্ট্রাকচার the less light is absorbed. তাহলে এইটুকু ভালো করে বোঝো, যখন একটা স্ট্রাকচার খুব অর্ডার থাকে, ঠিকঠাক সাজানো গোছানো থাকে, তখন কিন্তু লাইট বেশি অ্যাবজর্ব হয় না, কম লাইট অ্যাবজর্ব হয়। তাহলে যখন বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে বা জিনিসটা অর্ডার পজিশনে থাকে না, সিঙ্গেল পজিশনে থাকে, তখন সে কিন্তু বেশি করে লাইট অ্যাবজর্ব করতে পারে। তাহলে অর্ডার যত থাকবে একটা স্ট্রাকচার, তত কি আমি পিউরিন পিরিমিডিনকে মুক্ত অবস্থায় পাচ্ছি না, তাই না? তখন আমি কি, বা আমি একটা পলিনিউক্লিওটাইড মানে একটা পলিপেপটাইড বা একটা পলিমার অফ ডিএনএ আরএনএর থেকে আমি যদি একটা সিঙ্গেল নিউক্লিওটাইডকে আমি কনসিডার করি, দেন দে ক্যান অ্যাবজর্ব মোর লাইট দ্যান দ্য অর্ডার্ড পলিমার। তাই এখানে পরের লাইনে আছে, দেয়ারফর সিঙ্গেল নিউক্লিওটাইড অ্যাবজর্ব মোর লাইট দ্যান সিঙ্গেল স্ট্র্যান্ডেড পলিমার অফ ডিএনএ or RNA, and these in turn absorb more light than a double stranded DNA molecule. তা আমরা বারবারই যখন বলছি যে ডিএনএ আরএনএ যখন এরা একটা সিঙ্গেল নিউক্লিওটাইড ফরম্যাটে থাকে, দে ক্যান অ্যাবজর্ব মোর লাইট and these in turn absorb more light than a double stranded DNA molecule. Now the maximum absorption is at 260 nanometer. 260 ন্যানোমিটার এদের ম্যাক্সিমাম অ্যাবজর্পশন, অ্যান্ড দ্য মিনিমাম অ্যাবজর্পশন ইজ অ্যাট 230 ন্যানোমিটার। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 260, মিনিমাম হচ্ছে 230 ন্যানোমিটার। তাহলে আমরা একটা জিনিস পড়লাম যে ইউভি লাইট অ্যাবজর্পশন কিন্তু একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স কার ক্ষেত্রে, অফ নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি। কেন? বিকজ অফ দ্য স্ট্রাকচার, দ্য কনজুগেটেড ডাবল বন্ড অ্যান্ড রিং সিস্টেম অফ constituent purine and pyrimidine. এবং আর একটা পয়েন্ট আমরা জানলাম যে the more ordered the structure, the less light is absorbed. And lastly আমরা জানলাম ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয় 260 ন্যানোমিটারে, মিনিমাম অ্যাবজর্পশন হচ্ছে 230 ন্যানোমিটার। এইবার আমরা আসল পার্টে আসি, দ্যাট ইজ হাইপারক্রোমিসিটি কী। তারপর আমরা ডিএনএ হাইপারক্রোমিক যে এফেক্ট সেটা পড়ব। When duplex DNA molecule are subjected to conditions of pH, temperature or ionic strength that disrupt hydrogen bonds, the strands are no longer held together. তাহলে যখনই ডিএনএ মলিকিউলগুলোকে এমন একটা বিশেষ কন্ডিশন দেওয়া হলো, পার্টিকুলার পিএইচ, পার্টিকুলার টেম্পারেচার অথবা আয়নিক স্ট্রেংথ দেওয়া হলো, যাতে করে হাইড্রোজেন বন্ডগুলো ডিএনএর মধ্যে ভেঙে যায় এবং তারা আর একসাথে থাকতে পারে না, দেন দ্য ডাবল হেলিক্স ইজ ডিন্যাচিওর। তখন ডাবল হেলিক্স কিন্তু আলাদা হয়ে যায়, তার মানে সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত হয়। এবং আমরা এইটুকু কিন্তু পড়েছি, যত মোর অর্ডার স্ট্রাকচার হবে
তত কম কিন্তু সে লাইট অ্যাবজর্ব করবে, ইউভি লাইট। তার মানে যত বিক্ষিপ্ত হবে, যত ডিন্যাচুরেশন হবে, তত কিন্তু ইউভি লাইট বেশি অ্যাবজর্ব করবে। সো ইফ দ্য টেম্পারেচার ইজ দ্য ডিন্যাচুরিং এজেন্ট, এবার যে ডিন্যাচুর করছে তাকে আমরা ডিন্যাচুরিং এজেন্ট বলবো। তো যদি সেখানে টেম্পারেচার উঠে আসে, দ্য ডাবল হেলিক্স ইজ সেড টু মেল্ট as the ordered region of the stacked base pair in the DNA duplex are disrupted, the UV absorption increases। তাহলে যদি অর্ডার্ড রিজিয়ন মানে যদি এরকম টেম্পারেচার কারণে ডিন্যাচুরেশন হয়, তাহলে কি হবে, as the ordered region of the stacked base pair in the DNA duplex are disrupted, the UV absorption increases। যতটা ভাঙছে তত UV absorption বাড়ছে। The phenomena that the relative absorption of the DNA solution at 260 nanometer increases as the base unstacked is called hyperchromic shift, which is the result of nearest neighboring base pair interaction। তাহলে নিয়ারিং বেস পেয়ার ইন্টারাকশনের ফলে যখন এই অ্যাবজর্পশনটা খুব বেশি হচ্ছে 260, তার মানে বুঝতে হবে যে হাইপারক্রমিক শিফট ঘটেছে, অর্থাৎ এখানে ডিএনএটা ডাবল স্ট্র্যান্ডটা ভেঙে গেছে। When the DNA is in the duplex state, interaction between the base pair decreases UV absorption relative to single strand. When the DNA is the single strand state, the interaction are much weaker due to the decreased proximity and the UV absorption is higher than the duplex state. যখন একটা ডুপ্লেক্স স্টেটের থেকে সিঙ্গেল স্টেটে ডিএনএ পরিণত হয়, তখন কিন্তু ইন্টারাকশন তাদের মধ্যে খুব উইক হয়ে যায় এবং সেই সুযোগে ইউভি রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে, তারা এসে রিয়াকশন বা অ্যাবজর্পশন হায়ার হয়। নাও এবার আমরা এখানে একটা টার্ম খুঁজে পেয়েছি, ডিএনএ ডিন্যাচুরেশন, মানে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তো এইটা একটুখানি আমরা পড়ে নিই। When DNA is heated, the temperature at which half of helix structure is lost is known as melting temperature। তাহলে ডিএনএ দুটো ডাবল বন্ড থাকে, দুটো স্ট্র্যান্ড। এইবার এই ডিএনএ যখন পার্টিকুলার টেম্পারেচারের জন্য দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়, সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত হয়, যে পার্টিকুলার টেম্পারেচারে হাফ অফ ডিএনএ ডুপ্লেক্স থেকে সিঙ্গলেট হয়ে যায়, হাফ অফ, ওকে, তখন তাকে আমরা বলছি মেল্টিং টেম্পারেচার। দ্য মেল্টিং টেম্পারেচার ডিপেন্ডস অন বোথ দ্য লেংথ অফ দ্য ডিএনএ, কার উপর ডিপেন্ড করে এই মেল্টিং টেম্পারেচার কতটা হবে, কোন টেম্পারেচারে গিয়ে ডিএনএ দুটো আলাদা হবে, একটা তার লেংথ, ডিএনএর লেংথ, নিউক্লিওটাইড সিকোয়েন্স কম্পোজিশন, কী কী নিউক্লিওটাইড রয়েছে, যত বেশি গুয়ানিন সাইটোসিন হায়ার জিসি কন্টেন্ট, হায়ার মেল্টিং টেম্পারেচার। দিস ইজ বিকজ দ্য ট্রিপল হাইড্রোজেন বন্ড between G and C need more energy to disrupt than the double bond between A and T। আমরা জানি কি অ্যাডেনিন আর থাইমিন পরস্পর ডবল বন্ড, আর গুয়ানিন আর সাইটোসিন ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে যেখানে এটি বেশি থাকবে সেখানে মেল্টিং টেম্পারেচার কম লাগবে, কারণ এ ডবল বন্ডকে ভাঙা ট্রিপল বন্ডকে ভাঙার থেকে সহজ। তাই জন্য ডিপেন্ড করছে মেল্টিং টেম্পারেচার বেশি হবে না কম হবে, সেটা ডিপেন্ড করছে কেমন কম্পোজিশন নিয়ে তৈরি হয়েছে। যদি জিসি বেশি থাকে টেম্পারেচার অবশ্যই বেশি লাগবে, কারণ জি আর সি এর মধ্যে গুয়ানিন সাইটোসিনের মধ্যে তিনটে বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগে, তাহলে টেম্পারেচারকেও অনেক বেশি ওঠাতে হবে, তবে গিয়ে ভাঙতে পারবে, মেল্টিং টেম্পারেচার হাই হবে। কখন? যখন জিসি কন্টেন্ট বেশি থাকবে, ডিএনএ যখন লেংথটা বেশি থাকবে। তো এইগুলো আমাকে বুঝতে হবে। দিস ইজ কল্ড ডিএনএ ডিন্যাচুরেশন। তাহলে দেখো এখানে মোটামুটি এখানে একটা টেম্পারেচার 90 ডিগ্রিতে গিয়ে হাফ অফ ডিএনএ স্ট্র্যান্ড আলাদা হয়েছে, ডিএনএটা এখানে আলাদা হয়েছে, হাফ অফ আলাদা হচ্ছে এই জায়গাটাতে, তাই এটাকে মেল্টিং টেম্পারেচার বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা আলটিমেটলি বুঝলাম, হাইপারক্রমিক শিফট অফ এফেক্ট আমরা ডিএনএর কাকে বলছি? দ্য ফেনোমেনা অফ ইনক্রিজ ইউভি অ্যাবজর্বেন্স বাই ডিন্যাচিওর ডিএনএ ইজ নোন অ্যাজ হাইপারক্রমিক শিফট। তাহলে এই যে ডিন্যাচিওর হয়ে গেল ডিএনএ, তার ফলে যে তাদের মধ্যে যে ইউভি অ্যাবজর্বেন্সটা বাড়লো, এই ঘটনাটাকে, এই বৈশিষ্ট্যটাকে আমরা হাইপারক্রমিক শিফট বলবো। নাম্বার 2, দ্য পিউরিন অ্যান্ড পিরিমিডিন বেসেস ইন ডিএনএ স্ট্রংলি অ্যাবজর্ব আলট্রাভায়োলেট লাইট। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অ্যাবজর্ব লেস স্ট্রংলি দ্যান ডিন্যাচিওর্ড ডিএনএ ডিউ টু দ্য stacking interaction between the base. On denaturation, the bases are exposed, thereby showing increased absorbance. তাহলে পিউরিন এবং পিরিমিডিন বেসেস ইন ডিএনএ স্ট্রংলি অ্যাবজর্ব আল্ট্রাভায়োলেট লাইট, কারণ এইটাই পিউরিন পিরিমিডিন বা নিউক্লিক অ্যাসিডের ধর্ম। ডাবল স্ট্যান্ডেড ডিএনএ থাকলে সেটা কম পরিমাণে করবে, সিঙ্গল স্ট্যান্ড থাকলে বা ডিন্যাচুরেশন হয়ে থাকলে সেটার অ্যাবজর্বেন্স কিন্তু অনেক বাড়বে।
দেখো অ্যাবজর্বেন্স কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ডে অনেক বেশি, ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু অনেক নিচে পড়ে আছে। দিস ইজ দ্য অর্ডার অফ ইউভি অ্যাবজর্বেন্স ফ্রম হায়ার টু লো ফ্রি নিউক্লিওটাইড, গ্রেটার দেন সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, গ্রেটার দেন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তাহলে ইউভি অ্যাবজর্বেশন সব থেকে বেশি হবে ফ্রি নিউক্লিওটাইড থাকলে, তার থেকে বেশি হবে তার থেকে কম হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, তার থেকে কম হবে ডাবল স্ট্যান্ডার্ড। মানে যে যত মুক্ত থাকবে, ফ্রি থাকবে, তত অ্যাবজর্বেন্স বেশি হবে। দ্য ফিনোমিনা অফ ডিক্রিজড ইউভি অ্যাবজর্বেন্স by double stranded native DNA compared to single stranded denatured DNA is known as hyperchromic effect। এই যে ক্ষমতা, এই যে বৈশিষ্ট্য, যেখানে ইউভি অ্যাবজর্বেন্সটা ডিক্রিজড হচ্ছে কোন ক্ষেত্রে, যখন সেটা ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে দেন সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিন্যাচুরাল থেকে। তাহলে এই যে অবস্থাটাকে, এই বৈশিষ্ট্যটাকে আমরা হাইপারক্রোমিক এফেক্ট বলছি। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ডিন্যাচুরাল সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এই রেড কালারে দেখা যাচ্ছে। দেখো এটা হাইপারক্রোমিক এফেক্ট যখন এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড থাকবে। এবার এই ব্লু কালারে যেটা, সেটা যদি ডাবল স্ট্যান্ডার্ড দেখো এখানে হাইপোক্রোমিক এফেক্ট, তার মানে হাইপারের উল্টো, মানে অ্যাবজর্বেন্স এখানে কম হচ্ছে। তাহলে কোন ক্ষেত্রে অ্যাবজর্বেন্স কম হচ্ছে, দেখো ডাবল স্ট্যান্ডার্ড, এখানে ওয়েভ লেংথ রয়েছে, এখানে দেখো রিলেটিভ অ্যাবজর্বেন্স। তাহলে অ্যাবজর্বেন্স দেখো সব বেশি তোমার উপরেতে হায়ার লেভেলে দেখো ডিন্যাচুরাল সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, ঠিক আছে। আর যখন আমরা দেখতে পাচ্ছ যে অ্যাবজর্বেন্স কমে যাচ্ছে কার ক্ষেত্রে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ক্ষেত্রে। সিঙ্গেল স্ট্যান্ডার্ড কিন্তু হাইপারক্রোমিক এফেক্ট দেখা যায়, ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু হাইপোক্রোমিক এফেক্ট দেখা যায়। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। দেখো এখানে অনলি কীভাবে অ্যাবজর্বেন্স রেটটা 0.4, আর এখানে কিন্তু প্রায় 0.6-এর কাছাকাছি। এটা সিঙ্গেল স্ট্যান্ড যত হবে ডিন্যাচুরাল, তত এখানে তোমার ডিএনএর অ্যাবজর্বেন্সটা বাড়বে, ওই ইউভি অ্যাবজর্বেন্সটা বাড়বে। যখনই ডাবল স্ট্যান্ড হচ্ছে তখন অ্যাবজর্বেন্সটা কমবে, কমাটাকে হাইপোক্রোমিক, বাটাকে হাইপারক্রোমিক বলবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ হাইপারক্রোমিক শিফট অ্যাকচুয়ালি। আই থিঙ্ক বোঝা গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, একটু দেরি হচ্ছে আমাদের ভিডিওটা আপলোড করতে, কিছু পার্সোনাল কিছু ইস্যুর জন্য আমরা ভিডিও টাইম মতো মানে আমরা দিতে পারিনি। তো আশা করা যাচ্ছে এরপর থেকে আমরা ঠিক সময় মতো ভিডিও তোমাদের আপলোড করবো। এবং তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিও, আমরা সেই মোতাবেক ভিডিও বানানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।